নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আবারও নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে নিরামিষ মোচার ঘন্ট। তার জন্য দেখো, মোচা খুব ভালো করে কেটে নিয়েছি, ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এইবারে মোচাগুলোকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব সামান্য একটু জল আর একটু নুন দিয়ে মোচাগুলোকে 2-3টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো, সেদ্ধ করে কিন্তু জলটা আমি ফেলে দিয়েছি আর একটা বাটির মধ্যে জলটা ছেঁকে নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে ভেঙে দেখিয়ে দিচ্ছি মোচাটা ঠিক কীরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। 2-3 মিনিট ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো যেহেতু মোচার সঙ্গে সেদ্ধ করি, সেই জন্য আলুগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। তো আলুগুলো ভাজা হোক। রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো, আলুগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু ভাজা বাদাম। চাইলে তোমরা এখানে ছোলাও কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো, খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। তো দেখো, মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মোচা সেদ্ধ করার সময়ও কিন্তু অল্প একটু নুন দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু এখানে নুনটা ব্যবহার করতে হবে। তো নুনটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে যে সেদ্ধ করে রেখেছিলাম মোচাগুলো, সেই মোচাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জল দেব না, সেদ্ধ করে রাখার পরেও কিন্তু মোচার থেকে জল বেরোবে, সেই জন্য এতে আর কোনো জল দেব না। ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব, একদম গ্যাসের ফ্লেম লোতে করে দেবো, আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর মোচাটাও আরও একটু সেদ্ধ হওয়ার জন্য, তরকারিটা একটু মাখা মাখা হয় সেই জন্য। তো দেখো, 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে কিন্তু আলুগুলো আমার বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে মোচার সঙ্গে কিন্তু ভালোভাবে মিশে যায় আর তরকারিটা একটু মাখা মাখা হয় সেই জন্য। তো দেখো, আলুগুলো খুব ভালো করে ভেঙে দিয়েছি, খুন্তির সাহায্যে একটু মাখা মাখাও করে নিয়েছি। একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সবশেষে আমি এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো। আর দেব, যেহেতু নিরামিষ রান্না, মোচাতে কিন্তু ঘি দিলে বেশ ভালো লাগে ফ্লেভারটা, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো ব্যাস, তৈরি হয়ে গেল নিরামিষ মোচার ঘন্ট। এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। যে কোনো নিরামিষ দিনে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, মোচাটা কাটতেই যেটুকু সময় লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য।